বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। তাকে আমরা সবাই দাদা বলে চিনি বা দাদা বলে ডাকি। দাদার সঙ্গে সেই হোটেলে কি ঘটেছিল শুনলে আপনিও ভয় পাবেন। আসলে যে ঘরে সৌরভ ছিলেন সেই ঘরে 14 বছর আগে হোটেলের মালিক আত্মহত্যা করেছিল। তারপর থেকে ঘরে আর কাউকে থাকতে দেওয়া হয়নি বা থাকতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সেই সময় সৌরভকে থাকতে দেয়। ভূতের ভয় কম বেশি সবাই পেয়ে থাকেন, সে মুখে যে যাই বলুক না কেন। গা ছমছম ব্যাপারটা সকলের হয়। কেউ ভূতের নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যায়, আবার কেউ সেই পরিস্থিতিতে কিছুটা সাহসিকতার পরিচয় দেয়। ভূত আদৌ আছে কি নেই তা নিয়ে তর্ক দীর্ঘদিনের। এটি চলতেও থাকবে। তবে ভূতের দেখা পেয়েছে অনেকেই, তাদের মধ্যে একজন সৌরভ গাঙ্গুলি। পরিস্থিতি এমন ছিল যে ভূতের ভয়ে তাকে মেঝেতে পর্যন্ত শুতে হয়েছিল। ঘটনাটি দাদাগিরির মঞ্চে ভাগ করে নিয়েছিলেন স্বয়ং মহারাজ, যা শুনে শ্রোতাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেছিল। ঘটনাটি ঘটেছিল 2002 সালে ইংল্যান্ডে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছিল ভারত। দলের অধিনায়ক ছিলেন মহারাজ। সেই সময় ভারতীয় দলকে রাখা হয়েছিল লুমলি ক্যাসেল নামে একটি হোটেলে। অধিনায়ক হিসাবে বড় ঘরটি পেয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি রাতে লাইট নিভিয়ে ঘুমাই। ঘুমানোর পরে হঠাৎ করে বাথরুম যাই এবং জল খাই। তারপরে দেখি কিছুক্ষণ বাদে বাথরুমে জল পড়ার শব্দ পাচ্ছি। উঠে দেখি সবকটা কল খোলা। বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। ভোর 4টে নাগাদ আবার বাথরুমে জল পড়ার শব্দ। এরপর তিনি রিসেপশনে ফোন করে ঘটনাটা জানায়, কিন্তু কোনো সাহায্য তিনি পায়নি সেই সময়। এই রাতটা কাটলেও আসল ঘটনাটি তিনি জানতে পারেন পরের দিন সকালে। ব্রেকফাস্টের সময় তার কাছে হোটেলের ম্যানেজার এসে জানায় যে ঘরে সৌরভ ছিলেন সেই ঘরে 14 বছর আগে হোটেলের মালিক আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে ঘরে আর কাউকে থাকতে দেয়নি হোটেল কর্তৃপক্ষ, কিন্তু সেই সময় সৌরভকে থাকতে দেয়। এরপর ঘর বদলে দিলেও সেই দিন আর রাতে ঘুমাতে পারেননি তিনি। এরপর দলের ম্যানেজার রবিন সিং এর শরণাপন্ন হন। শেষমেশ রবিন সিং এর সাথে ঘরের মেঝেতে তিনি শুয়ে রাত কাটান। সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরি ছাড়াও এই একই কথা তার নিজের বইতে লিখেছেন। তবে তিনি একা নন। অ্যাশেজ খেলতে গিয়ে একই ঘরে থেকেছেন ব্রেটলি। তিনিও রাতে বাথরুম থেকে জল পড়ার শব্দ শুনতে পান। প্রয়াত শেনওয়ান একবারই এই ভূতের সামনাসামনি হয়েছিলেন। ইংল্যান্ডের পুরনো দুর্গগুলো বর্তমানে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। ঝাঁ চকচকে সেই হোটেলতে থাকতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই অভিজ্ঞতা হয়েছিল। আপনার আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই পেজটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।